আমাকে আজকে এখানে আসার সময় বলছিল শাসক দলের নেতারা, বলছে যে তুই যাচ্ছিস যা, ভোটের পরে যদি হেরে যাই তোকে কেটে পিস পিস করব, তোকে মানে তোর লাশ জানাজা করতে দেবো না, তোর লাশ মানে ইয়ে করে দেবো, গায়েব করে দেবো। আমি বলেছি যদি দম থাকে তাহলে করিস, কারণ আইএসএফ নেত্রী আয়েশা ভয় পায় না। আইএসএফ এর নেত্রী ভাইজান একটা কথা বলেছিল যে নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর আমি বলছি আমি ছেড়ে পালিয়ে যাওয়ার নেত্রী নই, আমি ভয় পাওয়া নেত্রী নই, আমি শীত দ্বারা সোজা রেখে আমি নওশাদ সিদ্দিকীর নেত্রী হিসাবে আরো একবার প্রমাণ করে দেবো। আচ্ছা, আপনি তো একবার জেলে গিয়েছিলেন না সন্দেশখালীকে কেন্দ্র করে? শুনুন, সন্দেশখালী কেন্দ্রে আমি জেলে গিয়েছি, সন্দেশখালীর মা বোনেদের হয়ে কথা বলতে গিয়ে আমি যদি আবারও জেলে যাই, 1000 বার যাই, আমার কোনো সমস্যা নেই, আমি এরাম জেল 1000 বার খাটতে। আপনাকে কি কোনো অফার বা কোনো লোভ দেখানো হচ্ছে কি কোনো কিছু? এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সন্দেশখালী বিধানসভার বেতাজ বাদশা 15 লক্ষ টাকা আর আমার দুতলা বাড়ি বেঁধে দেবে বলেছিল 2021 সালে। আমি বলেছিলাম তুই যদি পৃথিবীটা আমার নামে লিখে দিস তাও আমি আসবো না এসে ছেড়ে। আর জেল খেটে আসার পর আমি বিজিবি থেকে, আমি সেই লোকের নাম বলবো না, তিনি আমাকে 50 লক্ষ টাকা অফার করেছিল, আইফোন অফার করেছিল। যিনি রেখা পাত্র যে জায়গায় আছে এরকমও একটা অফার দেবে বলেছিল। আমি বলেছিলাম যে স্বয়ং নওশাদ সিদ্দিকী যদি বলে যে আয়েশা অন্য দল করো তুমি, আমি তাও করব না, দল করব না ভালো কথা, কিন্তু আমি আইএসএফ ছাড়া অন্য কিছু বুঝিনি, অন্য কিছু শুনতেও চাইনি, আইএসএফ ছাড়া আমার অন্য কোনো ধ্যান জ্ঞান নেই। কেন আপনি আইএসএফ কে এত ভালোবাসছেন? নওশাদ সিদ্দিকীর সমাজ পরিবর্তনের কথা বলে, নওশাদ সিদ্দিকীর কথাবার্তা চাল চল সমস্ত কিছু আমার খুব ভালো লাগে। যে আমাদের নেতা হিসাবে আমি মনে করি আমাদের রাজ্যেই মানে 1 নম্বর, পুরো টপে, পুরো টপে। কিন্তু তিনি তো আপনাকে যেতে বলছেন, বাট আপনি যাবেন না। না, তিনি বললেও আমি যাব না। আচ্ছা, আমি অনেক ভালোবাসি আইএসএফ দলকে, শুনছি নাকি আমার জীবনের থেকেও বেশি। অনেক দল বলছে যে আইএসএফ এজেন্ট দিতে পারবে না বুথে, আপনি কি বলবেন? সেটা সময় কথা বলবে। অনেকেই বলছে আইএসএফ নেই, অনেকেই বলছে আইএসএফ ভোট পাবে না, অনেকেই বলছে বুথ এজেন্ট দিতে পারবে না। কোনটা আছে কোনটা নেই, আইএসএফ এর কি আছে কি নেই সেটা সময় কথা বলবে, আপনারা দেখতে পাবেন সময় কি বলে, সেটা দিকে লক্ষ্য রাখুন আপনারা। কোনটা ভোট দিতে পারি কি না পারি, আমাদের প্রার্থী 100-তে 100 বসিরহাট বলছি, দিল্লি পার্লামেন্টে যাচ্ছে, এটা একদম মানে শিওর, 100-তে 100 আশাবাদী। আমরা পাঠাচ্ছি, আমরা পাঠাবো। আর ভোট ভাইজান যে বললো যে বার্তাটা আমরা পেলাম যে আমরা 1 লক্ষ ভোটে জিতবো, মানে আমি বলছি ভাইজান 1 লক্ষ বলে গেছে, তো আমি কথা দিয়ে যাচ্ছি 2 লক্ষ ভোটের বেশি বাই কম আসবে না, আমরা জিতছি। আর আমাদের প্রার্থী জোটে লড়াই করেছিলেন, এখন তো জোট নেই, তবু 2 লক্ষ ভোটে কিভাবে জিতবেন? দেখুন, মানুষ নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে ভোট দেবে, ঠিক আছে, এটা মানুষ মানে মনে মনে আছে। যারা আজকে আসতে পারেনি তারা কিন্তু বাড়ি বসে, যেমন 50-50% মহিলা আছে, 50% জেন্টস আছে, কিন্তু মহিলাদের ভোটগুলো 100-তে 100 আমার কনফিডেন্স। ছেলেদের ভোট 2-4টে যদি মানে টিএমসি বিজেপি যায় সাপোজ, মহিলাদের ভোট একটাও যাবে না, যতই লক্ষ্মী ভান্ডার দিক। দেখুন, লক্ষ্মী ভান্ডার ভিক্ষে নয়, অধিকার চাই, নওশাদ সিদ্দিকী বলে, অন্য কোনো নেতা বলে না এ কথা, যেটা নওশাদ সিদ্দিকী বলে। সব থেকে আজকে এই যত দুর্নীতি, যত এইসব ঝামেলা ঝক্কি ধরা পড়েছে কিভাবে জানো, নওশাদ সিদ্দিকী যদি আব্বাস সিদ্দিকী গর্জে না উঠতো, আজ 34 বছর যেরকম বামপন্থীরা করে গেছে রাজনীতি, এরা 34 দুগুণে আরো কত বছর করতো আমার জানা নেই, কিন্তু এদের সবকিছু একদম শেষ করে দিয়েছে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী। মানুষ ভালোবেসে মানে নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে। যদি বলে কেন, নওশাদ সিদ্দিকী অধিকারের কথা বলে, নওশাদ সিদ্দিকী গরিবের হয়ে কথা বলে, নওশাদ সিদ্দিকী হকের কথা বলে, নওশাদ সিদ্দিকী মানে সমাজ পরিবর্তনের কথা বলে, যে কথা আর অন্য কোনো দল বলে না। এই যে জনসভা, এই জনসভা সন্দেশখালী থেকে কোনো মানুষ আসতে পেরেছে কি? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স, সন্দেশখালীর মানুষ আসেনি তো কোথাকার মানুষ এসেছে। মানে আমি সাপোজ বলছি 100% যদি এখানে জনগণ এসে থাকে, 90% এসছে সন্দেশখালীর লোক। কোনো বাধা বিঘ্নতা হয়েছে কি? বাধা বিঘ্ন প্রচুর হয়েছে এখানে, মানে মানুষ এখানে ধরতো না জনগণ, কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, টোটো বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ আসতে পারেনি। তো ভালো কথা, যারা না আসতে পেরেছে তাদের উদ্দেশ্যে বলছি
বলছি, আপনারা ভয় পাবেন না, সাহসিকতার সঙ্গে আমাকে দেখে আপনারা একটু ভাবুন যে আইএসএফ এর নেত্রী, আমি একটা মহিলা, আমি যদি এত মানে জায়গায় দাপিয়ে বেড়াতে পারি, আপনারা তো ছেলে, আপনারা প্লিজ এর থেকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি। 7টা বিধানসভায় সব জায়গায় আয়েশাকে পাবে, মিডিয়ারাও পাবে, প্লাস জনগণও পাবে। সূত্র মারফত শুনতে পাচ্ছি যে আপনাকে এই প্রোগ্রামে আসার জন্য বা আগাগোড়াই প্রথম থেকে আপনাকে হুমকি দেওয়া হয়, এটা আপনার মুখ থেকে শুনতে চাইছি, এটা কি সঠিক? এটা মানে কে বলেছে আমি জানি, কিন্তু আমি বলছি, আমাকে আজকে এখানে আসার সময় বলছিল শাসক দলের নেতারা, বলছে যে তুই যাচ্ছিস যা, ভোটের পরে যদি হেরে যাই তোকে কেটে পিস পিস করব, তোকে মানে তোর লাশ জানাজা করতে দেবো না, তোর লাশ মানে ইয়ে করে দেবো, গায়েব করে দেবো। আমি বলেছি যদি দম থাকে তাহলে করিস, কারণ আইএসএফ নেত্রী আয়েশা ভয় পায় না। আইএসএফ এর নেত্রী ভাইজান একটা কথা বলেছিল যে নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর আমি বলছি আমি ছেড়ে পালিয়ে যাওয়ার নেত্রী নই, আমি ভয় পাওয়ার নেত্রী নই, আমি শীত দ্বারা সোজা রেখে আমি নওশাদ সিদ্দিকীর নেত্রী হিসাবে আরো একবার প্রমাণ করে দেব। আজকের জনসভা থেকে আপনি কি বার্তা পেলেন? দেখুন, আজকে জনসভা থেকে বার্তা পেলাম, ছোট ভাইজান যেটা বললো যে আমরা 10 জনা করে নিয়ে মানে 10 জনের কাছে বার্তা পৌঁছে দেওয়া। 10 জন কেন, আমরা 100 জন করে নিয়ে কাজ করছি, আরও করব। আর দ্বিতীয় কথা হলো, জনসভাটা করতে পেরে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে মানে এটা আমাদের মনের খুব ইচ্ছে ছিল, 2021 সালতে আমার ইচ্ছে ছিল যে শেখ শাহজাহান যিনি জানার মানে যিনি এখানকার বেতাজ বাদশা, ওনার উদ্দেশ্যে বলি, ওনার এই জায়গাটায় আসতে পেরে জনসভা করতে পেরে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আনতে পেরে সব থেকে আমরা বেশি খুশি। এর থেকে খুশি আমার কাছে আর কিছু হতে পারে না আমি মনে করি। ঢল নামিয়েছেন আপনারা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সঠিক রাস্তায় সমাজ পরিবর্তনের লড়াইতে এসেছি। এই সমাজ পরিবর্তনের লড়াই একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলার বুকে যেভাবে এগিয়ে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য, সেই সমাজ পরিবর্তনের লড়াইতে আমরা একত্রিতভাবে লড়াই করে এই সমাজ পরিবর্তন করব এবং আমরা প্রত্যেক গরিব, অসহায়, দারিদ্র মানুষের পাশে দাঁড়াবো। আমি আমার জায়গা থেকে আমি একটা চাকরি ছেড়ে দিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সহ রাজ্য নেতৃত্ব আমাকে পাঠিয়েছেন আপনাদের জন্য। আমি এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের ছোট ভাই, আমি রাজনীতিতে যতটাই বুঝি না কেন, আমার রাজ্য নেতৃত্ব রাজনীতিতে যেভাবে এসছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আমি এখান থেকে স্বীকার করে যাচ্ছি এবং এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পাশে সর্বদাই সর্বসময় থাকব। আপনাদের পাশে থাকার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদের সাথে থাকব এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা মতো আমি চলবো। এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা সবাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসুন, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই একমাত্র রাজনৈতিক দল যিনি রাজ্য তথা সন্দেশখালী, বসিরহাটের বুকে শান্তি ফিরিয়ে আনতে পারে, শাহজাহান শেখদের মতো যত নেতৃত্ব সেখান থেকে উৎখাত করতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘ সময় রাখবো না, যেহেতু আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই এখানে এসে গেছেন, উপস্থিত আছেন। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আপনারা সন্দেশখালীবাসী জিন্দাবাদ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইকে। এরপর আমাদের প্রাণপ্রিয় ভাইজান তিনি স্টেজে মাইক্রোফোনের সামনে আসবেন। তার আগে